মিনাসান কনিচিওয়া গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের জাপানি ভাষা শিক্ষার কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কানিজ ফাতেমা। আমাদের আজকের ক্লাসে আমরা জাপানি ভাষার অ্যাডজেক্টিভস গুলো সম্পর্কে পরিচিত হওয়ার চেষ্টা করব এবং এদের ব্যবহার শিখব। তাহলে ক্লাস শুরু করি। সরো সরো হাজিমে মাশো। দেখেন, জাপানি ভাষায় অ্যাডজেক্টিভস আছে। অ্যাডজেক্টিভস আমরা সাধারণত জানি যেগুলো হচ্ছে নাউনকে মডিফাই করে, তাই না? যে নাউন এবং প্রোনাউনকে, যেমন কোনো একটা কিছু সুন্দর, তাই না? এই গাড়িটা সুন্দর, এই বাড়িটা সুন্দর। বাড়ি একটা নাউন, সেটাকে আরো একটু মডিফাই করছে, একটা গুণ প্রকাশ করছে বা দোষ প্রকাশ করছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? বিশেষণ। তাহলে জাপানি ভাষায় এই অ্যাডজেক্টিভ গুলো আবার দু ধরনের। কিছুকে বলা হচ্ছে না অ্যাডজেক্টিভ এবং কিছুগুলোকে বলা হচ্ছে ই অ্যাডজেক্টিভ। এগুলো আলাদা করা খুব সহজ। না অ্যাডজেক্টিভ গুলো কি শেষে না দিয়ে শেষ হচ্ছে, আর ই অ্যাডজেক্টিভস গুলো ই উচ্চারণ দিয়ে শেষ হচ্ছে বা ই লেটারটা দিয়ে শেষ হচ্ছে। তাহলে প্রথমে আমরা না অ্যাডজেক্টিভস গুলোর সাথে একটু পরিচিত হই, ব্যবহার শিখি। পজিটিভ, নেগেটিভ, পাস্ট, নন পাস্ট সবগুলো ব্যবহারই আমরা শিখব। না অ্যাডজেক্টিভস দেখেন কি আছে। কিরেইনা, কিরেইনা, কিরেইনা হচ্ছে বিউটিফুল, ক্লিন। শিজুকানা, শিজুকানা। এখানে দেখেন না, নাটা কি করেছি আমি ব্র্যাকেটে রেখেছি। এটার ব্যবহার আমরা পরে শিখব। তাহলে শিজুকানা, এটা কি কোয়াইট। শিজুকানা, নিগিয়াকানা, লাইভলি, নিগিয়াকানা, লাইভলি। ইউমেইনা, ইউমেইনা, ফেমাস। শিনসেৎসুনা, শিনসেৎসুনা মানে হচ্ছে কাইন্ড, হেল্পফুল। গেনকিনা, গেনকিনা, হেলদি। বেনরিনা, বেনরিনা, কনভেনিয়েন্ট। হিমানা, হিমানা, ফ্রি, ফ্রি টাইম। সুতেকিনা, সুতেকিনা, নাইস, ফাইন, ওয়ান্ডারফুল। তাহলে এগুলো দেখেন সবগুলো শেষে না, এগুলো কি না অ্যাডজেক্টিভ। এবার একটু ব্যবহারটা দেখি। না অ্যাডজেক্টিভ যখন আমি সিম্পল সেন্টেন্সে ব্যবহার করছি, যখন দেশ, আমরা যেটা প্রথম ক্লাসে পড়েছিলাম যে সিম্পল সেন্টেন্স নাউন প্লাস দেশ অথবা অ্যাডজেক্টিভ প্লাস দেশ দিয়ে শেষ হতে পারে। তাহলে যখন আমরা এই নাউন সেন্টেন্স কি করছি বা অ্যাডজেক্টিভ সেন্টেন্স যখন না অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিয়ে শেষ হচ্ছে, তখন কি নাটা ব্যবহার করতে হচ্ছে না। কিমুরা সেন্সেই ওয়া শিনসেৎসু দেশ, কিমুরা সেন্সেই ওয়া শিনসেৎসু দেশ। শিনসেৎসু না, না কিন্তু এখন আমার ব্যবহার করতে হবে না। শিনসেৎসু দেশ। কিমুরা সেন্সেই কি কাইন্ড, হেল্পফুল। দাক্কা ওয়া নিগিয়াকা দেশ, দাক্কা ওয়া নিগিয়াকা দেশ। ঢাকা কি লাইভলি। নিগিয়াকা না এখানে ব্যবহার করার দরকার নাই। তাহলে দেখেন যখন এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায় তাহলে কি হয়, একই রকম নাউন সেন্টেন্সের মতো, শুধু যা আরিমাসেন অথবা দে ওয়া আরিমাসেন যুক্ত হয়। তাহলে আসোকো ওয়া শিজুকা যা আরিমাসেন, আসোকো ওয়া শিজুকা যা আরিমাসেন। কি ওই প্লেসটা কি কোয়াইট না, তাই না? চুপচাপ না, নিরিবিলি না, ইটস নট কোয়াইট দেয়ার। ওয়াতাশি ওয়া হিমা যা আরিমাসেন, I'm not free, but I don't have free time now. Asoko wa shizuka ja arimasen. Shizuka না অ্যাডজেক্টিভ শিজুকা, যখন নেগেটিভ নন পাস্ট সেন্টেন্স করছি বা প্রেজেন্ট সেন্টেন্স করছি, যা আরিমাসেন, হিমা যা আরিমাসেন। ঠিক আছে? কিন্তু যখন পাস্ট হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, একেবারে নাউন সেন্টেন্সের মতো একই রকম দেশ, দেশতা হয়ে যাচ্ছে। সোনো হন ওয়া ইউমি দেশতা, সোনো হন ওয়া ইউমি দেশতা। ওই বইটা কি বেশ ফেমাস ছিল, ওই বইটা বেশ ফেমাস ছিল। টোকিও ওয়া কিরেই দেশতা, টোকিও ওয়া কিরেই দেশতা। আমি যখন টোকিও গিয়েছিলাম, টোকিও কি অনেক ক্লিন দেখেছি, অনেক সুন্দর একটা সিটি। টোকিও ওয়া কিরেই, না অ্যাডজেক্টিভ কিরেই, দেশতা হয়ে গেল, জাস্ট দেশতা।
এখন যদি আবার পাস্ট নেগেটিভ করি তাহলে কি হচ্ছে, টোকিও ওয়া শিজুকা যা আরিমাসেন দেশিতা। টোকিও ওয়া শিজুকা যা আরিমাসেন দেশিতা। টোকিও কি নিরিবিলি ছিল না, কোয়াইট ছিল না। টোকিও একটা মেগা সিটি, তাই না, জাপানের রাজধানী, তাহলে সেটা তো অনেক নিগিয়াকা লাইভলি ছিল। তাহলে শিজুকা ছিল না, কোয়াইট ছিল না, সেটা কি বলতে পারি, টোকিও ওয়া শিজুকা যা আরিমাসেন দেশিতা। টোকিও কোয়াইট ছিল না, যা আরিমাসেন দেশিতা। তাহলে না অ্যাডজেক্টিভ পাস্ট নেগেটিভ সেন্টেন্স কি হয়ে যাচ্ছে, শেষে শুধু যা আরিমাসেন দেশিতা যুক্ত করতে হচ্ছে। টোকিও ওয়া শিজুকা যা আরিমাসেন দেশিতা। টোকিও কি কোয়াইট ছিল না, টোকিও একটা মেগা সিটি, জাপানের রাজধানী, তাহলে সেটা কি ছিল, অনেক নিগিয়াকা ছিল, লাইভলি ছিল। শিজুকা ছিল না, তাহলে সেটাকে কি বলছি, টোকিও ওয়া শিজুকা যা আরিমাসেন দেশিতা। টোকিও কোয়াইট কোনো সিটি ছিল না। ধাক্কা ওয়া কিরেই যা আরিমাসেন দেশিতা। কি বলতে পারি, ঢাকা খুব ক্লিন কোনো সিটি ছিল না। ঢাকা যখন গিয়েছি তখন কি দেখলাম, ঢাকা ক্লিন না। তাহলে ধাক্কা ওয়া কিরেই যা আরিমাসেন দেশিতা। তাহলে কি বলতে চাচ্ছি, যে না অ্যাডজেক্টিভে নাউন সেন্টেন্সের মতো শুধু যা আরিমাসেন দেশিতা যুক্ত করলেই কিন্তু সেন্টেন্স অ্যাফার্মেটিভ, নেগেটিভ, পাস্ট, নন পাস্ট এরকম হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এই না অ্যাডজেক্টিভে নাটা কখন ব্যবহৃত হচ্ছে, এটা যখন আরেকটা নাউনকে মডিফাই করে তখন কিন্তু এই না অ্যাডজেক্টিভের নাটা বসাতে হয়। দেখেন, কোনো হনোয়া ইউমেইনা হন্দেস, কোনো হনোয়া ইউমেইনা হন্দেস। ইউমেইনা ফেমাস। এখন দেখেন এই নাটা কিন্তু ব্যবহার করছি কেন, কি বলছি, কোনো হনোয়া ইউমেইনা হন্দেস। এই বইটা কি একটা ফেমাস বই, এটাকে আবার বই হিসেবে আবার কি করছি, মডিফাই করছি। ইউমেইনার পরে কি আছে দেখেন, হন, আরেকটা নাউন। সো যখন আরেকটা নাউনকে এই না অ্যাডজেক্টিভ মডিফাই করবে তখন কিন্তু এই নাটা দিতে হবে। ঠিক আছে, কোনো হনোয়া ইউমেইনা হন্দেস, এই বইটা বেশ ফেমাস একটা বই। এটা আমি যদি বলতাম কোনো হনোয়া ইউমেই দেস, এই বইটা ফেমাস, কারণ তখন আর একটা নাউনের সামনে কিন্তু বসেনি, তখন শুধু ইউমেই বললেই হতো। কিন্তু যেহেতু এখানে ইউমেই না হন এই বইটাকে আবার বই হিসেবে, একটা ফেমাস বই হিসেবে মডিফাই করছে, তখন না অ্যাডজেক্টিভের নাটা কিন্তু বলতে হবে। কোনো হনোয়া ইউমেই না হন দেস, এই বইটা বেশ ফেমাস একটা বই। ধাক্কা ওয়া নিগিয়াকানা মাচি দেস, নিগিয়াকানা মাচি দেস, ঢাকা কি লাইভলি একটা সিটি। যদি বলি ধাক্কা ওয়া নিগিয়াকা দেস, ঢাকা কি লাইভলি, কিন্তু যখন বলছি নিগিয়াকানা মাচি দেস, মাচি সিটি, সিটি হিসেবে আবার মডিফাই করছি, মাচির সামনে যখন না অ্যাডজেক্টিভ বসছে তখন কিন্তু নাটা দিতে হবে। ধাক্কা ওয়া নিগিয়াকানা মাচি দেস, ঢাকা কি লাইভলি একটা সিটি। নিহন ওয়া কিরেই না ওকুনি দেস, নিহন ওয়া কিরেই দেস, জাপান সুন্দর, কিন্তু যখন বলছি জাপান একটা সুন্দর দেশ তখন কি ওকুনি, ওকুনি মানে দেশ, নিহন ওয়া কিরেই না ওকুনি দেস, তখন কিন্তু এই কিরেই না, এই নাটা আমাদের বলতে হবে। তাহলে নিহন ওয়া কিরেই না ওকুনি দেস, তাহলে ওকুনি কেন বলছি, কুনি, কুনি হচ্ছে দেশ, আর ওকুনি যখন আমরা আরেকজনের দেশের নাম বলবো তখন কিন্তু রেসপেক্টফুলি আমরা ওকুনি বলি। ঠিক আছে, ও নামায়ে ওয়া, ও কুনি, এরকম আরো অনেক শব্দের সামনে কিন্তু ও শব্দটা বলা হয় রেসপেক্টফুলি। তাহলে যখন নিহন একটা দেশের সম্পর্কে আমরা বলছি, এই দেশের ভাষা আমরা শিখছি, তাহলে আমি কি বলছি, ওকুনি। নিহন ওয়া কিরেই না ওকুনি দেশ, নিহন সুন্দর একটা দেশ, জাপান সুন্দর একটা দেশ। এখন দেখেন পাস্ট নেগেটিভ সেন্টেন্সে কি হচ্ছে, একই রকম ভাবে হবে। সাকুরা দাইগাকু ওয়া ইউমেই না দাইগাকুじゃありません。সাকুরা দাইগাকু ওয়া ইউমেই না দাইগাকুじゃありません। এখানেও কি হচ্ছে, দাইগাকুকে আবার মডিফাই করছে, এই জন্য ইউমেই না নেগেটিভ সেন্টেন্সেও একই রকম হবে। আমাকে দেখতে হবে আমার এই না অ্যাডজেক্টিভস এর পরে আরেকটা নাউন আছে নাকি নাই।
ঠিক আছে, তাহলে আমি না ব্যবহার করব এবং করব না। সাকুরা দাইগাকু ওয়া ইউমেই না দাইগাকু জা আরিমাসেন। সাকুরা ইউনিভার্সিটিটা কি সেরকম কোনো একটা ফেমাস বা ওয়েল নোন ইউনিভার্সিটি না। তারপর কি দাক্কা ওয়া কিরেই না মাচি জা আরিমাসেন। কিরেই না মাচি জা আরিমাসেন, ঢাকা সেরকম কোনো ক্লিন সিটি না। ঠিক আছে, তাহলে একইভাবে কিরেই না মাচি জা আরিমাসেন। তাহলে যে আমার সেন্টেন্স অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ হোক, না অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে সম্পর্ক করতে হবে আমাকে না দিয়ে। কখন না এর ব্যবহার হবে এবং কখন হবে না সেটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, দাক্কা ওয়া কিরেই না মাচি জা আরিমাসেন অথবা দাক্কা ওয়া নিগিয়াকা না মাচি দেস। যেহেতু এখানে মাচি সিটি হিসেবে আবার ঢাকাকে মডিফাই করা হচ্ছে, এ কারণে না অ্যাডজেক্টিভসে নাটা কিন্তু আমরা বলবো। তারপর দেখেন যে পাস্ট সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু একই রকমই হবে। যে হ্যারি পত্তার ওয়া ইউমেই না এইগা দেশতা। হ্যারি পটার কি একটা ফেমাস মুভি ছিল, এইগা দেশতা। ইউমেই না এইগা, আমি টেন্স পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, না অ্যাডজেক্টিভ এবং নাউনের সম্পর্কটা সবসময় একই থাকছে। ইউমেই না এইগা দেশতা। লন্ডন ওয়া শিজুকা না মাচি জা আরিমাসেন দেশতা। লন্ডন কি ছিল কোনো কোয়াইট কোনো সিটি ছিল না। তাহলে শিজুকা এবং মাচি, শিজুকা হচ্ছে কোয়াইট আর মাচি হচ্ছে সিটি, তো আরেকটা নাউনের সামনে যখন বসছে তখন শিজুকানা, শিজুকানা এটা বলতে হবে। লন্ডন ওয়া শিজুকানা মাচি জা আরিমাসেন দেশতা। লন্ডন কোয়াইট কোনো সিটি ছিল না। তারপর দেখেন অ্যাডজেক্টিভস এর সাথে অ্যাডজেক্টিভস কে আবার যেগুলো মডিফাই করে সেগুলোকে কি বলে অ্যাডভার্ব। তাহলে তোতেমো, তোতেমো হচ্ছে ভেরি, আমারি, আমারি হচ্ছে নট সো। তাহলে তোতেমো ভেরি এটা কি পজিটিভ সেন্টেন্সের সাথে ব্যবহৃত হয়। আমারি নট সো এটা কি নেগেটিভ সেন্টেন্সের সাথে ব্যবহৃত হয়। তাহলে কি নিহন ওয়া তোতেমো কিরেই দেস। তোতেমো কিরেই দেস, ভেরি বিউটিফুল, জাপান খুবই সুন্দর। আবার কি সাকুরা দাইগাকু ওয়া আমারি ইউমেই না দাইগাকু জা আরিমাসেন। এটা কি নেগেটিভ সেন্টেন্সের সাথে ব্যবহৃত হলো। আমারি সাকুরা ইউনিভার্সিটি কি সেরকম কোনো ফেমাস বা ওয়েল নোন ইউনিভার্সিটি না। সেটাকে আমরা আরেকটু এক্সপ্রেশন দিতে পারি এভাবে, আমারি সাকুরা দাইগাকু ওয়া আমারি ইউমেই না দাইগাকু জা আরিমাসেন। সাকুরা ইউনিভার্সিটি সেরকম কোনো ফেমাস ইউনিভার্সিটি না। তাহলে অ্যাডজেক্টিভস যখন পড়বো তখন আমরা আবার অ্যাডজেক্টিভস কে মডিফায়ার মতো ওয়ার্ড আছে তোতেমো, আমারি, এগুলো জানবো। তারপর দেখেন দো দেশকা, দো দেশকা এটা মানে হচ্ছে কেমন, নাউন ওয়া দো দেশকা। আর এখানে একটু ভোকাবুলারি দেখি আমরা, সেইকাতসু, সেইকাতসু মানে লাইফ, তানোশি, তানোশি মানে এনজয়েবল, তো তানোশি এটা আবার একটা ই অ্যাডজেক্টিভ, তো ই অ্যাডজেক্টিভ থেকেও আমরা এখান থেকে পরিচিত হব। তানোশি। নিহন নো সেইকাতসু ওয়া দো দেশকা। নিহন নো সেইকাতসু ওয়া দো দেশকা। হাউ ডু ইউ ফাইন্ড লাইফ ইন জাপান? জাপানের লাইফ কেমন? তানোশি দেস, ইটস এনজয়েবল, ইটস ফান। তানোশি দেস, তাহলে দো দেশকাটা কি কেমন, হাউ ডু ইউ ফিল বা কেমন মনে করেন, সেখানে কি বলবো আমরা দো দেশকা। নাউন দো দেশকা, সেইকাতসু ওয়া দো দেশকা। নিহন নো সেইকাতসু ওয়া দো দেশকা, জাপানের জীবন কেমন। তারপর কি দোন্না, দোন্না, ঠিক আছে, এটা একটা নাউনের সাথে ব্যবহৃত হচ্ছে দোন্না এবং শেষে কি আরেকটা নাউনের সাথে ব্যবহৃত হয় দেশকা। তাহলে দোন্না কি হোয়াট কাইন্ড অফ, কি ধরনের। ফুরুই, ফুরুই আর একটা ই অ্যাডজেক্টিভ যেটা আমরা পরের লেসনে পড়বো, ফুরুই তাহলে ওল্ড পুরাতন। নারাওয়া দোন্না মাচি দেশকা। নারাওয়া দোন্না মাচি দেশকা। নারা হচ্ছে জাপানের কিয়োতোর একটা শহর, তাহলে নারা কিরকম একটা শহর বলে মনে করেন। ফুরুই মাচি দেশ, ফুরুই মাচি দেশ, বেশ পুরাতন একটা সিটি। তারপর কি কোন জাসি ওয়া দোন্না জাসি দেশকা।
এটা কি ধরনের ম্যাগাজিন? হোয়াট কাইন্ড অফ ম্যাগাজিন ইজ দিস? কম্পিউটানো জাস্টিদেস, এটা কম্পিউটার বিষয়ক ম্যাগাজিন। তাহলে দোন্না, দোন্না কি ধরনের? দোন্না। তাহলে এই লেসন থেকে আমরা কি কি শিখলাম? না অ্যাডজেক্টিভস কোনগুলো, এগুলো কিভাবে কাজ করে সেন্টেন্সের মধ্যে, এবং কখন না অ্যাডজেক্টিভস এর নাটা আমরা উৎস রাখতে পারি এবং কখন বলতে হয় মডিফাইং এর নাউন, এবং অ্যাফার্মেটিভ, নেগেটিভ, পাস্ট এবং নন পাস্ট সবগুলো সেন্টেন্সে এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করে আমরা না অ্যাডজেক্টিভস এর প্র্যাকটিস গুলো শিখেছি, এবং শিখেছি দো দেস্কা এবং দোন্না। দো দেস্কা কেমন, দোন্না কি ধরনের। এই ধরনের অ্যাডজেক্টিভ রিলেটেড কোশ্চেন গুলো কিন্তু আমরা করতে এবং বুঝতে শিখেছি। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস।